যদি বলি মহাভারতের বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে এমন এক যোদ্ধা ছিলেন যিনি একাই 5 মিনিটে গোটা কুরুক্ষেত্র ধ্বংস করে দিতে পারতেন, এমন এক বীর যিনি ভীষ্মের থেকেও প্রবল, অর্জুনের থেকেও নিখুঁত, আর সিদ্ধিমাতার আশীর্বাদে এমন 3টি অদম্য ও অজেয় বাণের অধিকারী যোদ্ধা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা বারবারিকের কথাই বলছি, যার তীর একবার ছুটলে শত্রুর মৃত্যু অনিবার্য ছিল। মহাভারতের সবচেয়ে শক্তিশালী চরিত্র বারবারিক। কিন্তু প্রশ্ন হলো, এমন এক অপরাজেয় নায়ক কেন যুদ্ধের শুরুতেই নিজের জীবন শেষ করলেন? কেন যুদ্ধ শুরুর আগেই বারবারিক নিজের মাথা শ্রীকৃষ্ণকে দান করেছিলেন? কেন কৃষ্ণ নিজে তাকে বললেন, তোমার বেঁচে থাকা এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করবে? নমস্কার, আমি সৌরভ। পুরাতনের আজকের আয়োজনে আমরা মহাভারতের সেই ট্র্যাজিক বীরের কাহিনী বিশদে জানব কিভাবে বারবারিক অজেয় শক্তির প্রতিমূর্তি হয়েও নিয়তির বলিতে পরিণত হলেন। পৌরাণিক এই গল্পের শুরু আনুমানিক প্রায় 5000 বছর আগে। আর্যাবর্তে মহা সমারোহে চলছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি। বড় বড় রথী মহারথীরা নাম লিখিয়েছেন পাণ্ডব বা কৌরবদের পক্ষে। দুপক্ষেই লড়বেন 2 মহারথী ভাই, কর্ণ ও অর্জুন। পাণ্ডবদের পক্ষে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই সব রথী মহারথীদের ভিড়ে একমাত্র মহাবীর বারবারিকই ছিলেন অজেয়, যার নাম মূল মহাভারতে প্রায় নেই বললেই চলে। তার ক্ষমতা এতটাই অদ্ভুত ভয়ঙ্কর ছিল যে তিনি চাইলে একটি মাত্র বাণে সমগ্র যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারতেন। পাণ্ডব ভীমের পৌত্র ঘটোৎকচ ও মৌরবী মতান্তরে কামকালিকার পুত্র বারবারিক। কথিত আছে বারবারিকের মা মৌরবী বা কামকালিকা ছিলেন অসুর মূরের কন্যা। একদিন শ্রীকৃষ্ণের সঙ্গে তুমুল যুদ্ধ হয় অসুর মূরের। শেষে কৃষ্ণের হাতে নিহত হন মূরের কন্যা মৌরবী প্রতিশোধ নিতে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন। মা দুর্গার ভক্ত ছিলেন কামকালিকা মৌরবী, কিন্তু তার সব অস্ত্র স্বাভাবিকভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিষ্ক্রিয় হয়ে যায়। অসুর কন্যার এই সাহস দেখে মৌরবীকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র তুলতেই স্বয়ং মা দুর্গা আবির্ভূত হয়ে মৌরবীকে রক্ষা করেন। দেবী দুর্গার আবির্ভাবে মৌরবী বুঝতে পারেন শ্রীকৃষ্ণের মহিমা এবং অনুশোচনায় ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন মৌরবী। শ্রীকৃষ্ণ তার ভক্তি দেখে ভীমপুত্র ঘটোৎকচের সঙ্গে কামকালিকা বা মৌরবীর বিবাহ ঠিক করেন। স্বয়ং ভগবান তাদের বিবাহ সম্বন্ধ ঠিক করছেন, এই ভেবে তারা অত্যন্ত গর্ব ও সম্মানিত বোধ করলেন। সেই দম্পতির সন্তানই ছিলেন বারবারিক। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে হিড়িম্বা ছোট থেকেই বারবারিককে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞান দিতেন। একদিন বারবারিক জানতে চাইলেন, মোক্ষ পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? হিড়িম্বা বললেন, যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীরগতি প্রাপ্ত হও, তবেই তুমি মোক্ষ লাভ করবে। এই কথা বারবারিকের মনে গেঁথে যায়। সে বলল, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে এখনই অনুরোধ করব যেন তিনি সুদর্শন চক্র দিয়ে আমার মস্তক ছেদন করে দেয়। একথা শুনে হিড়িম্বা হেসে বললেন, ভগবান কখনোই কাউকে অন্যায়ভাবে প্রাণদণ্ড দেন না। তার হাতে বীরগতি প্রাপ্ত হতে গেলে তোমাকে সর্বপ্রথমে তার সমকক্ষ যোদ্ধা হয়ে উঠতে হবে। তারপর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার বিপক্ষে যুদ্ধ করতে হবে। হিড়িম্বার কথায় প্রভাবিত হয়ে বারবারিক শুরু করলেন এক কঠোর তপস্যা, মা দুর্গার তপস্যা। প্রথমে মা দুর্গা তাকে শক্তি ও অস্ত্র জ্ঞান দিলেন, কিন্তু বারবারিক সন্তুষ্ট হলেন না। তখন মা দুর্গা বললেন, তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান এখন সিদ্ধ হয়ে গেছে, তাই তুমি সিদ্ধি মাতার উপাসনা করো, তিনি তোমার সকল মনোবাসনা পূর্ণ করবেন। বারবারিক তাই করলেন। সিদ্ধিমাতা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দিলেন 3টি অমোঘ বাণ। এই 3 বাণই তাকে করল অজেয় মহাবীর। কি শক্তি আছে এই 3 বাণে? প্রথম বাণ চিহ্নিত করে শত্রুকে, দ্বিতীয় বাণ চিহ্নিত করে যাদের ক্ষতি হবে না, আর তৃতীয় বাণ চিহ্নিত করে শত্রুকে সমূলে ধ্বংস করার জন্য, সে শত্রু যেখানেই লুকিয়ে থাকুন না কেন। এই 3 অমোঘ বাণে বলিয়ান হওয়ার উদ্দেশ্যই ছিল ভগবান শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা, কারণ তিনি জানতেন এই অমোঘ 3টি বাণ শ্রীকৃষ্ণ ছাড়া কেউই আটকাতে পারবে না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে বারবারিক বেরিয়ে পড়লেন রণক্ষেত্রের পথে। কিন্তু তার এক গুরু প্রদত্ত প্রতিজ্ঞা ছিল, যুদ্ধে যে পক্ষ দুর্বল বারবারিক সবসময় সেই পক্ষের হয়েই লড়বে। এই প্রতিজ্ঞার কথা শুনে প্রথমে পাণ্ডব পক্ষ খুশি হলেন, কারণ পাণ্ডব পক্ষই কৌরব পক্ষের তুলনায় দুর্বল। কিন্তু শ্রীকৃষ্ণ চিন্তিত হলেন, কারণ তিনি জানতেন এই দুর্বলতা আপেক্ষিক।
এক প্রকার বাধ্য হয়েই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে সাক্ষাৎ করলেন বর্বরিকের সঙ্গে। নানা কথাবার্তার পর প্রশ্ন করলেন, হে বালক, কুরুক্ষেত্রের মতো এই মহাসংগ্রামে তুমি মাত্র 3টি বাণ নিয়ে যুদ্ধ করবে? এর উত্তরে বর্বরিক সমস্ত ঘটনা বলার পাশাপাশি বোঝালেন সেই 3 বাণের অলৌকিক ক্ষমতা। শ্রীকৃষ্ণ প্রথমে এই কথা মানতে চাইলেন না, তবে বারবারিকের আত্মবিশ্বাস দেখে তিনি তাকে পরীক্ষা দিতে বললেন। যে অশ্বত্থ গাছের নিচে তারা কথা বলছিলেন সেই গাছের সব শুষ্ক পাতা এক তীরে গেঁথে দেখাও দেখি। বর্বরিক রাজি হলো, কিন্তু চালাকি করে কৃষ্ণ গোপনে একটি শুষ্ক পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন। অদ্ভুত এবং আশ্চর্যভাবে দেখা গেল বর্বরিকের তীর গিয়ে গাছের সব পাতাকে চিহ্নিত তো করলই, সঙ্গে কৃষ্ণের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল, অর্থাৎ লুকোনো পাতাটিকেও চিনে ফেলেছে তীরটি। কৃষ্ণ তখন বুঝলেন বারবারিক সম্পর্কে শোনা সমস্ত কথাই সত্য এবং সে সত্যিই অজেয় মহাবীর। বারবারিকের এই বীরত্বের আভাস পেয়ে কৃষ্ণ এবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন পক্ষের হয়ে লড়বে? বারবারিক বললেন, যে পক্ষ দুর্বল আমি সেই পক্ষের হয়ে লড়ব। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বারবারিককে তার প্রতিজ্ঞার পরিণতির কথা ব্যাখ্যা করে বললেন, যদি তুমি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করো তাহলে কৌরবরা হারবে, তখন তারা হবে দুর্বল। প্রতিজ্ঞা অনুযায়ী তখন তুমি দল পাল্টাবে, আবার কৌরবদের পক্ষে যুদ্ধ করে তুমি পাণ্ডবদের সমূলে বিনাশ করবে। এভাবে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত তুমি ছাড়া তো আর কেউ বাঁচবে না। বর্বরিক বুঝলেন এই প্রতিজ্ঞা মহা বিপর্যয় ডেকে আনবে, কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা কখনোই আপোষ করে না। বারবারিক চিন্তিত হয়ে পড়লেন এবং ব্রাহ্মণরূপী কৃষ্ণের কাছে এক সমাধান সূত্র চাইলেন। তখন ব্রাহ্মণ বেশী কৃষ্ণ বললেন, ভবতী ভিক্ষাং দেহি। বর্বরিক বললেন, বলুন ব্রাহ্মণদেব, কি ভিক্ষা চান আপনি? উত্তরে কৃষ্ণ প্রায় নিরুপায় হয়েই বললেন, তোমার মস্তক। মস্তকের কথা শুনে বিস্মিত বারবারিক পরিষ্কার বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন। বারবারিক ব্রাহ্মণকে পরীক্ষা করার জন্য তাকে প্রণাম করে বললেন, আমি আমার মস্তক অনায়াসে দিতে পারি যদি আপনি নিজের স্বরূপ আমাকে দর্শন করান। শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তার আসল স্বরূপ বারবারিককে দেখালেন। বারবারিক নতজানু হয়ে বললেন, প্রভু, আমার জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল আপনার হাতে বীরগতি প্রাপ্ত হওয়া। সে স্বাদ আজ পূর্ণ হবে। তবু একটি অনুরোধ, আমার মৃত্যুর পর যেন আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার লীলা নিজে চোখে দেখতে পাই। কৃষ্ণের প্রতি এরূপ ভক্তি দেখে তিনি বললেন, আমি আশীর্বাদ করছি, মস্তক ছেদনের পরেও তোমার মস্তক জীবিত থাকবে। আমি তোমার চোখে দিব্য দৃষ্টি দান করব, যাতে তুমি যুদ্ধক্ষেত্রের সব কিছু দেখতে পাও। এভাবেই বিনা বাক্য ব্যয় করে বর্বরিক নিজের মস্তক কৃষ্ণকে দান করলেন। কথা মতো শ্রীকৃষ্ণ তার মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের উচ্চতম স্থানে। এর পরের ঘটনা আমরা প্রায় সকলেই জানি, মহাভারতের সেই 18 দিন ব্যাপী চলা কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কথা। বিজয়ী পাণ্ডবগণ যুদ্ধ শেষে সবাই তর্কে মেতে উঠলেন, সবচেয়ে বীরত্ব কে দেখিয়েছে এই মহারণে। এই তর্কের সমাধান করতে কৃষ্ণ তাদের নিয়ে গেলেন বর্বরিকের মাথার কাছে। পাণ্ডবরা তাকে জিজ্ঞাসা করলেন, এই মহাযুদ্ধের শ্রেষ্ঠ বীরত্বের পরিচয় কে দিয়েছে? বারবারিক হাসলেন এবং বললেন, আমি শুধু কৃষ্ণকেই দেখেছি। নিহত ও নিধনকারী দুজনেই তিনি। অর্জুনের তীর, ভীমের গদা সবই ছিল তার ইচ্ছার বাহন। আমি দেখেছি দ্রৌপদী মাতা মহাকালীর রূপে রক্তপান করছেন। সবকিছু ঘটছে কৃষ্ণের ইচ্ছায়। কৃষ্ণ হাসলেন, বললেন, তুমি দিব্য দৃষ্টিতে যা দেখতে পেয়েছ তারা তা কিছুই দেখতে পায়নি বারবারিক। তারা জানে না সৃষ্টির সমস্ত কারণের আদি কারণই হলাম আমি। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণরূপী পরমাত্মা যখন অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং বলেছিলেন তার এই রূপ অর্জুন ছাড়া আর কেউ কখনো কোনোদিন দেখেনি, তখন অর্জুনকে সৃষ্টির পরম জ্ঞান পবিত্র গীতারূপে শুনিয়েছিলেন। তা কিন্তু অর্জুন ছাড়া আরও 3 জন দেখেছিলেন এবং শুনেওছিলেন। প্রথমজন ছিলেন সঞ্জয়, যিনি যুদ্ধের সমস্ত ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য ব্যাসদেবের কাছ থেকে দিব্যদৃষ্টি লাভ করেছিলেন। দ্বিতীয়জন হলেন স্বয়ং বজরংবলী, যিনি অর্জুনের রথের চূড়ায় লাগানো পতাকার মধ্যে বসেছিলেন। এবং এই তৃতীয় ব্যক্তি হলেন এই মহাবীর বর্বরিক, যিনি পাহাড়ের উচ্চ স্থানে জীবিত মস্তকে সমস্ত বিষয় দেখেছিলেন এবং শুনেছিলেন। আমরা জানি মহাভারতের যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে কলিযুগের সূচনা হলো। কৃষ্ণ বর্বরিককে বর দিলেন, কলিযুগে তুমি আমার স্থানে পূজিত হবে, আমার নামেই তোমায় মানুষ চিনবে।
লোকবিশ্বাস অনুযায়ী সেই কারণেই নাকি আজও রাজস্থানের খাটুশ্যাম মন্দিরে সেই ছিন্ন মস্তক পূজিত হয় খাটুশ্যামজি বা শ্যাম বাবা নামে। খাটুশ্যাম মন্দিরের কিংবদন্তি অনুযায়ী বর্বরিকের মাথা আনুমানিক 1000 খ্রিস্টাব্দে রাজা রূপ সিং চৌহানের স্বপ্নাদেশে আবিষ্কৃত হয়, আর দক্ষিণ ভারতে তাকে যক্ষ বর্বরিকা স্বামী হিসাবেও পূজা করা হয়। তাহলে কি বুঝলাম আমরা আজকের গল্পে? শেষে আমরা এটাই দেখলাম, যুদ্ধ শেষ হলো, ন্যায় জয়ী হলো, ধর্ম স্থাপিত হলো, কিন্তু সেই ন্যায়ের সাক্ষী হয়ে রইল এক ছিন্ন মস্তক। ধর্ম স্থাপনের পেছনে সকলের অলক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের সহচরী হলেন মহাবীর বারবারিক। বারবারিক যিনি নিজের শক্তিকে নয়, নিজের আত্মাকে উৎসর্গ করেছিলেন ধর্মের জন্য। এখানেই তার বীরত্ব ও মহত্ব, যেখানে জয় নয়, ত্যাগেই সর্বশ্রেষ্ঠ। তিনি যুদ্ধ করলেন না, তবুও তিনি জানলেন যুদ্ধের প্রকৃত অর্থ। তাই আজও জনমানসে এই বিশ্বাস ও মান্যতা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে যখন কেউ খাটুশ্যাম নামে তাকে স্মরণ করে, তাকে চৌকাঠে গিয়ে তার মাথা নোয়ায়, খাটুশ্যাম তার সমস্ত দুঃখ হরণ করে তার মনস্কামনা পূর্ণ করে দেন। খাটুশ্যাম সম্পর্কে তাই হিন্দিতে একটা কথা জনপ্রিয় হয়ে উঠেছে, হারে কা সাহারা, অর্থাৎ যার সমস্ত হারিয়ে গেছে, জীবনে হেরে গেছে, খাটুশ্যাম বাবা তার পাশে সর্বদা আছে নিজের অভিভাবকের মতো। হয়তো এটাই তার সত্যিকারের দায়িত্ব। আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বারবারিকের এই আত্মত্যাগকে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই পুরাতনের অমূল্য গল্পের জন্য। জয়তু বারবারিক, জয় খাটুশ্যামজির জয়। কৃষ্ণ 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 হরে